আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনাদের টাকাটি বিকাশে উত্তোলন করবেন। প্রথমে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের ডলারটি পেইনাওর অ্যাকাউন্টে ট্রান্সফার করব এবং এরপরে আমরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে টাকাটি উত্তোলন করব সেই বিষয়টি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা ছোটোখাটো ফ্রিল্যান্সার আছেন, দেখা যায় যে অতি অল্প পরিমাণ ডলার আপনারা ব্যাংক ট্রান্সফার করতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অতি সহজেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই ডলারটি উত্তোলন করতে পারেন। তো কিভাবে উত্তোলন করবেন সেটি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি অলরেডি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসছি। এবার আপনারা দেখতে পাবেন এখানে সুইচ টু সেলিং মোড, আপনারা সুইচ টু সেলিং মোডে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে $16, অ্যামাউন্টে খুবই ছোট। আমি এই ছোট অ্যামাউন্টই আপনাদেরকে বিকাশে নিয়ে দেখাবো, ঠিক আছে? এর জন্য আপনারা এখানে যে ডলারটি শো করছে আপনারা এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনাদের ব্যালেন্সটি উইথড্র করার জন্য আপনারা মাই বিজনেস অপশনে ক্লিক করতে পারেন, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাবেন নিচে আর্নিং অপশন, এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স, আমি সর্বশেষ এই $16 আর্ন কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস প্রোভাইড করেই পেয়েছি। তো আপনাদেরকে এখন উইথড্র করে দেখাচ্ছি, ঠিক আছে? এর জন্য এখানে দেখতে পাচ্ছেন উইথড্র ব্যালেন্স, আপনারা উইথড্র ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, যারা বাংলাদেশি তাদের অবশ্যই পেইনাওর অ্যাকাউন্টের মাধ্যমে ডলারটি ট্রান্সফার করতে হয় প্রথমে, তারপরে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে নিতে হয়। তো যেহেতু আমি বাংলাদেশি সেই জন্য আমার পেইনাওর অ্যাকাউন্টটি এখানে দেওয়া আছে। যারা অন্য কান্ট্রিতে আছেন আপনারা আপনাদের পেমেন্ট মেথডটি সিলেক্ট করবেন। তো যাই হোক, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি কনভার্সন ফি ইনক্লুডেড। মূলত আপনারা যে কারেন্সি কনভার্সন করবেন, অর্থাৎ আমরা পেইনাওর অ্যাকাউন্টে নিতে চাচ্ছি প্রথমে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সট্রা ফি কাটবে, ঠিক আছে? এবং এই ডলারটি ট্রান্সফার হতে সর্বোচ্চ একদিন সময় লাগবে। আসলে একদিন সময় লাগে না, 5-10 মিনিট সর্বোচ্চ সময় লাগে। তো যাই হোক, আমরা ধরে নিছি একদিন। আমরা এখন কনফার্ম উইথড্র অপশনে ক্লিক করলাম। আসলে ডলারটি কিন্তু ফাইবার থেকে আমাদের পেইনাওর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। আমরা গটিতে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি আমাদের ডলারটি কিন্তু এখন আর নেই, ঠিক আছে? আমরা পেইনাওর অ্যাকাউন্টে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটি 0 অর্থাৎ এখনো আমাদের ডলারটি ট্রান্সফার হয়নি ফাইবার থেকে। 1 মিনিট পরে আমাদের ইমেইলে কিন্তু অলরেডি একটি মেইল চলে আসছে। এখন আমরা দেখবো যে আসলে আমাদের পেইনাওর অ্যাকাউন্টে ডলারটি আসছে কিনা এবং কত ডলার এক্সট্রা ফি কেটেছে। তো এর জন্য ভিউ পেমেন্ট ডিটেলস অপশনে ক্লিক করবো, ঠিক আছে? আমাদের পেইনাওর অ্যাকাউন্টে নিয়ে আসলো এবং দেখতে পাচ্ছেন আমাদের $16 উইথড্র করেছিলাম 13 USDT, অর্থাৎ আমাদেরকে $3 কর্তন করে তাদের যে ফিটা ছিল ট্রান্সফার ফি সেটা কেটে আমাদের কিন্তু এখন $13 এখানে দিয়েছে। তো যাই হোক, এখন আমাদের পেইনাওর অ্যাকাউন্টে কিন্তু ডলারটি চলে আসছে। এবার আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাবো। এর জন্য আমরা আমাদের মোবাইল ফোনে চলে আসলাম। যাই হোক, এখন আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাব, ঠিক আছে? এবং আমাদের বিকাশ অ্যাকাউন্টটি পিন দিয়ে লগ ইন করলাম। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স $11। এখন আপনাদেরকে দেখাবো আপনাদের পেইনাওর অ্যাকাউন্টটি কিভাবে লিঙ্ক করবেন এবং কিভাবে বিকাশে আপনাদের ডলারটি উইথড্র করবেন, ঠিক আছে? তো এর জন্য প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন আরও দেখুন বা অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন এবং রেমিটেন্স অপশনে ক্লিক করবেন। এখানে প্রথমে দেখতে পাবেন পেইনাওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পেইনাওর অ্যাকাউন্ট খুলুন। আপনাদের যদি পেইনাওর অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্কটি প্রোভাইড করব, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে $50 বোনাস পাবেন। ধরে নিচ্ছি আপনাদের পেইনাওর অ্যাকাউন্ট আছে। তো আমার যেহেতু পেইনাওর অ্যাকাউন্ট আছে, আমি এখন কি করব, জাস্ট আপনার পেইনাওর অ্যাকাউন্ট লিঙ্ক করুন। 2 নম্বর অপশনে ক্লিক করব। আপনাদেরকে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার পেইনাওর অ্যাকাউন্ট যার নামে ক্রিয়েট করা অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট তার নামে হতে হবে, না হলে কিন্তু আপনারা পেইনাওর অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন না। আমি ইতিপূর্বে কিন্তু এই ধরনের সমস্যায় পড়েছিলাম, যার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের সিম কার্ড যদি বাইরে থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশনটি অ্যাক্সেস করতে পারবেন না এখান থেকে। অবশ্যই আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি আপনাদের ফোনে থাকতে হবে, ঠিক আছে? এবং একই ব্যক্তির নামে, অর্থাৎ যার নামে পেইনাওর অ্যাকাউন্ট তার নামে বিকাশ অ্যাকাউন্ট হওয়া লাগবে। তো এখন আমি আমার পেইনাওর অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম এবং সেই সাথে আমাদের পেইনাওর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিও এখানে দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিন। এবার আপনাদের পেইনাওর অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আপনারা এখানে প্রোভাইড করবেন। কোডটি প্রোভাইড করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাবেন আপনাদের পেইনাওর অ্যাকাউন্টের যে জিমেইলটি সেই জিমেইলে একটি ইমেল চলে গেছে, ঠিক আছে? সেখান থেকে আপনাদেরকে ডিভাইসের
অথেন্টিকেশনের জন্য অ্যাপ্রুভাল দিতে হবে। তো আমি আমার জিমেলে চলে আসলাম এবং নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন ইয়েস অ্যালাউ ইট, এই অপশনে ক্লিক করবেন। দেখতে পাবেন থ্যাংক ইউ, এখানে বিকাশের একটি এগ্রিমেন্ট দেখতে পাবেন। আপনারা সম্মত হয়ে এগ্রিতে ক্লিক করবেন এবং ওকে অপশনে ক্লিক করবেন এবং সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের পেইনর অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেছেন এবং আপনাদের ব্যালেন্সে কত ডলার আছে সেটি এখানে শো করছে। আপনাদেরকে দেখিয়েছি ইতিপূর্বে পেইনর অ্যাকাউন্টে বর্তমানে ভ্যাট কেটে $13 আছে, তো $13 কিন্তু এখানে শো করছে। আপনাদেরও কিন্তু আপনাদের যা থাকবে এখানে শো করবে। এখন ডলারটি বিকাশে নেওয়ার জন্য জাস্ট আপনারা ইউএসডিটি যে ডলার অপশন আছে এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আনার পরিমাণ লিখুন। এখন আপনি কয় ডলার আপনার পেইনর অ্যাকাউন্ট থেকে বিকাশে নিতে চান সেটি এখানে দিয়ে দিবেন। আমি $13 উত্তোলন করতে চাই, তো এই জন্য আমি 13 লিখে দিলাম। এবার এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আজকের এক্সচেঞ্জ রেট, অর্থাৎ আপনার পেইনর থেকে বিকাশে আজকে কয় টাকা দিবে সেটি এখানে শো করছে এবং $13 কত টাকা আমরা পাবো সেটি এখানে দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে যান অপশনে ক্লিক করলাম। এবার আপনি পেইনর অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে আবার একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। আপনারা ভেরিফিকেশন কোডটি আপনাদের মোবাইল থেকে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বিকাশে আপনার রেমিটেন্সের টাকা আনার রিকোয়েস্ট করা হয়েছে। আমরা হোমে ফিরে যাই। ব্যালেন্সে দেখতে পাচ্ছি এখনো যুক্ত হয়নি এবং মাত্র কয়েক সেকেন্ড পরেই দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সে কিন্তু আমাদের টাকাটি চলে এসেছে। আমরা এটি চেক করার জন্য লেনদেনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেমিটেন্স এবং আমরা যদি নোটিফিকেশনেও ক্লিক করি দেখতে পাচ্ছেন রেমিটেন্স উইথড্র সাকসেসফুল এবং আমরা যদি আমাদের ইমেইলেও চলে যাই তো সেখানে দেখতে পাবো $13 বিকাশে আমরা সার্চ করেছি। আমরা যদি আমাদের পেইনর অ্যাকাউন্টে যাই দেখতে পাবো আমাদের ব্যালেন্স 0। ফাইবার থেকে পেইনর থেকে বিকাশে উইথড্র করতে সক্ষম হয়েছি আমাদের কাঙ্ক্ষিত ডলারটি। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট থেকে ছোট অ্যামাউন্ট অথবা বড় ধরনের অ্যামাউন্ট সেম প্রসেস অবলম্বন করে প্রথমে পেইনর অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এবং তারপরে বিকাশ অ্যাকাউন্টে আপনারা আপনাদের ডলারটি উইথড্র করতে সক্ষম হবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।